আমি আজকে খুব খুশি, কারণ এতদিন পর ফাইনালি আমি দেশে ফিরতেছি, আমার বাড়িতে যাচ্ছি। নিজের ঘরের মতো শান্তি, নিজের দেশের খাবারের মতো তৃপ্তি কোথাও পাওয়া যায় না। এইবার আমি বুঝলাম প্রবাসীরা কেন দেশে যাওয়ার জন্য ছটফট করে, কেন বিদেশে থাকতে চায় না। বিদেশে সবকিছুই খুবই উন্নত, রাস্তাঘাট থেকে শুরু করে ঘুরতে যাওয়ার জায়গাগুলো খুবই সুন্দর মাশাআল্লাহ। তবে কয়েকদিন ঘোরার পর মন খারাপ লাগবেই, মন চাইবে দেশে ফিরে যাই, দেশে গিয়ে একটু ডাল ভাত খাই শান্তি করে। যতই 5 স্টার হোটেলে থাকি না কেন, দেশে গিয়ে নিজের ওই শক্ত বিছানায় ঘুমানোর মধ্যেই খুব শান্তি। আমরা লাস্ট ভাত খেয়েছিলাম মালদ্বীপে থাকতে, তারপর আর ভাত তরকারি চোখে দেখিনি। আমাদের বাঙালি মানুষের কাছে এই ভাত খাওয়ার কষ্টটাই যে কি পরিমাণে সেটা তোমরা বুঝতেই পারতেছো। যাই হোক, ফাইনালি সকাল সকাল মানে একদম ভোরবেলা উঠে এয়ারপোর্টে চলে আসলাম। দেশের জন্য অনেক কিছুই কেনাকাটা করছি, লাস্ট মোমেন্টে এয়ারপোর্ট থেকেও বেশ কিছু বিদেশি চকলেট নিয়ে নিলাম। দেশের বাইরে ঘুরতে আসাই আমার প্রথমবার, আবারও ঘুরবো ইনশাল্লাহ। তবে হয়তো 3-4 দিনের জন্য, এইরকম 10-15 দিনের জন্য লম্বা ট্যুরে আর বের হব না। এয়ারপোর্টে চেক ইন, ইমিগ্রেশন, বোর্ডিং পাস সবকিছু কমপ্লিট করে আমরা ফাইনালি এখন যাচ্ছি প্লেনে। আজকেও আমি যে সুন্দর বোরখাটা পরে আছি, কোটি বোরখা, এইটা আমার পেজ মা হাতেই তোমরা পেয়ে যাবা। জার্নির কারণে পারফেক্টলি শুট করতে পারিনি, তবে ভিডিও দেখে হয়তো বুঝতে পারতেছো এই বোরখাটা কতটা সুন্দর। যাই হোক, বিসমিল্লাহ বলে প্লেনে উঠে পড়লাম, আর এবারও আলহামদুলিল্লাহ উইন্ডো সিট পেয়ে গেছি। প্রথম যখন বিমানে উঠি তখন আমি বিদেশে আসার জন্য এক্সাইটেড ছিলাম, আর আজকে আমি এক্সাইটেড দেশে ফেরার জন্য। দুইটা ফিলিংস টোটালি আলাদা, দুইবারের আনন্দ দুই রকম। প্রথমবার তো পুরাটা জার্নি আমি বিমানে জানালা দিয়ে শুধু তাকিয়েছিলাম বাইরে, তবে এইবার এতটা টায়ার্ড, সারা রাত ঘুমাতে পারিনি, তাই পুরা বিমান জার্নিটা ঘুমিয়ে কাটিয়েছি। প্রায় 3 ঘন্টা সময় লাগলো আমাদের ঢাকা এয়ারপোর্টে আসতে। আলহামদুলিল্লাহ সেফলি ল্যান্ড করলাম। এবারের ট্যুরটা খুবই সুন্দর ছিল, খুব ভালোভাবে ঘুরলাম আর ব্যাক করলাম। নেক্সট টাইম আবারও এয়ারপোর্টে আসবো নতুন কোনো গন্তব্যে রওনা হওয়ার জন্য ইনশাল্লাহ। সবাই দোয়া করবা আমার জন্য। দেশে তো চলে আসলাম, বাট যতক্ষণ না নিজের ঘরে গিয়ে একটু শান্তি করে বিছানায় ঘুমাবো, দেশের খাবার খাবো, ভাত তরকারি খাবো, ততক্ষণ পর্যন্ত মনে শান্তি হচ্ছে না। তোমরা অনেকে বলতে পারো এই কথাটা আমি কেন বলতেছি। আসলে 7 দিন ধরে যদি ভাত না খেয়ে থাকো তাহলে বুঝবা দেশের খাবারের মর্ম কেমন। আমি আজকে আমার অনেক পছন্দের একটা বোরখা পরেছি, এইটা আমার পেজেই তোমরা পাবা। তবে জার্নির কারণে আমি আজকে ভালো মতো শুটটা করতে পারিনি। ব্লগে তোমরা বোরখাটা ডিটেলস দেখেছো। এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে মাহা থেকে অর্ডার করতে পারো, আমি আমার বিজনেস পেজটা ক্যাপশনে ট্যাগ করে দিব। তো বাংলাদেশ এয়ারপোর্টে আসার পর সব রকমের ফর্মালিটিস কমপ্লিট করলাম, আর তারপর এখন যাচ্ছি গাড়িতে। ভাইয়ারা আমাদের গাড়িটা নিয়ে এয়ারপোর্টে চলে আসছে, এখন সরাসরি বাড়িতে ব্যাক করব। বাড়িতে ফেরার জন্য আমি খুব খুশি, তবে এই কয়েকদিন আমরা সবাই একসাথে ছিলাম, সবাইকে অনেক মিস করব। 15 দিন একসাথে থাকার পর এখন যে যার বাড়িতে ব্যাক করতেছি, তবে ইনশাল্লাহ সুন দেখা হবে আবার। এত পরিমাণে ক্ষুধা লাগছে, সবার পেট খালি, তাই হাইওয়ের পাশে একটা হোটেলে দাঁড় করলাম। যদিও ইচ্ছা ছিল বাড়িতে গিয়ে একদম বাড়ির খাবার খাওয়ার, তবে এইখানেও অনেক রকমের ভাত তরকারি দেখতে পাচ্ছি, এইটা দিয়ে আগে একটু ক্ষুধাটা মিটাই। কতদিন পর দেশের খাবার, গরুর মাংস, ছোট মাছ, ভর্তা, কত কি এখানে। কচু শাক দিয়ে গরম গরম ভাত খেলাম শান্তি করে। কতদিন পর যে পেট ভরে খাবার খেলাম আল্লাহ তাআলা ভালো জানে। যাই হোক, সবকিছুর জন্য শুকর আলহামদুলিল্লাহ। সবাই মিলে আজকে মজা করে খাওয়া দাওয়া করতেছি। এই কয়েকদিনে তো সবাই শুকিয়ে গেছিলাম, তবে দেশে খাবার খেয়ে মনে হচ্ছে আবার মোটা হয়ে যাব। এই কয়েকদিন তো আমি স্লিমিং টি ফাঁকি দিয়েছি, তবে আবারও খাওয়া শুরু করতে হবে। এইটা খেলে তোমার ওজন তো কমবে, সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে। এই স্লিমিং টিটা আমি নিয়েছি বিউটি বাই লিম পেজ থেকে, পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, তৃপ্তি সহকারে সবাই মিলে খাবার খেলাম, আর তারপর আবারও রওনা দিয়ে দিলাম। রাত ভাইয়া বিথি ভাবি চলে গেল রাজশাহীতে, ফাহিম ভাইয়া মুস্কান ভাবি থাকলো ঢাকাতেই, আর আমরা চলে আসলাম নাটোরে যে যার বাড়িতে। বাড়িতে আসার পরই অন্যরকম একটা শান্তি লাগতেছে। ওই যে বললাম 5 স্টারের নরম বিছানা কিছুই না, আমার এই বিছানায় এখন শান্তি করে ঘুম দিব। যাই হোক, সবাই দোয়া করবা আমার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।